আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা এই যে বেগুন খেতে কাজ করতেছেন, কখন আসেন আর কখন যান? দশটার সময় সকালের নাস্তা করি, আবার দুপুর দুটোর সময় খাবার খাই, আবার 5টায় ছুটি হয়। আমরা লেগে যায় 5টায় ছুটি হয়, 5:30টায় এরকম বাড়ি যাই। আপনারা কি রেগুলার আসেন? রেগুলার। আপনাদের পারিশ্রমিক কেমন? আপনাদের পোষায়? মালিকরা আপনাদের এমনি 2-4 টাকা বাড়ায় দেয় না? যে ক্ষেত মালিক দেখা গেল আপনাদের একটা সমস্যা হয়েছে পারিবারিক, তখন আপনাদের হেল্প করে না? তাহলে আপনারা প্রতিদিন পাচ্ছেন 400 টাকা করে, টাকাটা প্রতি সপ্তাহে দেয়, রেগুলার ভাবে দেয় না আর কি। তাহলে আপনারা সকাল 8টায় এখানে আসেন আর বিকেল 5টায় যান, আর দুপুরে খাবারের সময় দেয়। এই যে যে বেগুন ক্ষেত করছে, মোটামুটি অনেক কয় বিঘা করছে এখানে? 2 বিঘা। তাতে রেগুলার কত কেজি করে বেগুন হচ্ছে? প্রতিদিন আসেন বেগুন তুলতে? সপ্তাহে তুলেন? এছাড়া আপনারা অন্য কি কাজ করেন এই কৃষি কাজে? যেরকম পুরুষেরা করে পুরুষের পাশাপাশি, যেরকম গেল সপ্তাহে আমরা একজনের ক্ষেতের পাশাপাশি আর এক ক্ষেতে গাছ তুললাম, তারপরে টমেটো গাছ তুললাম, টমেটো তুলবো, দুপুরবেলা বিকালবেলা আবার টমেটো। তাতে এই এই পুরা কৃষি মাঠে কতজন গৃহিণী কাজ করে? এই দৌলতদিয়ার যত মানে চরাঞ্চলে যারা আছে, যারা একেবারে অসহায় দরিদ্র, তারাই এই কাজে কাজ করে এখানে এসে। তাতে মোটামুটি 1000 প্লাস হবে না? এত মেয়েও কাজ করে এখানে? আচ্ছা, আপনারা কি গার্মেন্টস এখানে কি শান্তি পান? এখানে আপনারা ফ্রিডম ভাবে কাজ করতে পারেন, তাই না? আপনাদের প্রতি আল্লাহর রহমতে এখন 400 করে দিচ্ছে। আর যাই হোক, আপনাদের গ্রেস অনেক ভালো, সমস্যা নেই, রাখবে না। আমি যাই দুটো কথা বলে সমস্যা নেই, রাখবো, কারণ আমি ওনার কাজের জন্য আসছি। ঠিক আছে ম্যাম, তাহলে কাজ করেন না। আপনাদের কষ্ট দিলাম, কিছু মনে করেন না। ভালো থাকবে না?